তাহলে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সূরা আর রহমানের একটি আয়াত। আসলে কি আমরা আমাদের রবের কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো? সেই ক্ষমতা কি আমাদের আছে? আসসালামু আলাইকুম, সবাইকে আফরিন স্টেটের পক্ষ থেকে স্বাগত। এই যে আমটা দেখছেন, এটাকে আমরা সিঁদুর আম বলি। মানে আমাদের বরিশালের ভাষায় আমের উপরে হলুদ অংশে যদি একটা লাল ভাব আসে, সেটাকে সিঁদুর আম বলে অনেক জায়গাতেই। তো আমরা এটাকে সিঁদুর আম বলি, যদিও ক্যামেরায় তেমন ভালোটা বোঝা যাচ্ছে না। তো এই যে হলুদ দাগটার উপরে লাল একটি আভা পড়েছে। আর এই যে দিয়েছি আমের, এটা হচ্ছে আমসত্ত্ব। তো এটাকে এখন রোদে দেব, রোদে দিয়ে আরও শুকাতে হবে। এখনও এর পুরুত্ব বেশ ভালোই আছে এবং নরম, আঁশ ধরেনি পুরো। তো এটাকে অনেক শুকাতে হবে, শুকালে পরে আঁশ ধরবে। তো যেটা বলছিলাম যে আম দেখলে পরে মনে হয় যে আসলেই আল্লাহ আমাদের কতটা নিয়ামতের মধ্যে ভরপুর করে। এরপর আমসত্ত্বটাকে রোদে শুকাতে দিয়ে এসেছি, আরও আছে 2 প্লেট, তো সেগুলো আর দেখানো হয়নি। এসে দেখি যে আম্মা রান্না বসিয়ে দিয়েছে। মুরগির পা, তারপরে পাখনা, চামড়া, এগুলো দিয়ে বুটের ডাল রান্না করবে। এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। মুরগির এই হাড় কিন্তু এমনিতে মাংসের ভিতর দিলে অত বেশি একটা ভালো লাগে না। যদি এটাকে এভাবে ডাল অথবা লাউ অথবা চাল কুমড়ো দিয়ে রান্না করা হয়, তাহলে কিন্তু তরকারিটার স্বাদও বাড়ে বা ডালটার স্বাদও বেড়ে যায়, আর এই হাড়গুলোও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি যেহেতু মুরগির মানে এই যে পোলট্রি মুরগি যেগুলো, এগুলোর মাংসের চেয়ে হাড় বেশি পছন্দ করি। এই পাখনা যেটা আর কি, তারপরে পা, চামড়া, এগুলো কিন্তু খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমি সবসময় আম্মাকে বলি, বা আমি যখন রান্না করি আমি সবসময় চেষ্টা করি যে ডাল অথবা লাউ এগুলো দিয়ে রান্না করতে। তো এখানে ডাল দিয়ে দিয়েছে, ডালটা আগে সিদ্ধ করে নিয়েছে। যেহেতু বুটের ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ডালটাকে আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে। তারপরে এই যে এগুলোর মধ্যে, হাড়গুলোর মধ্যে দিয়ে দিল। তো তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছিলাম। এরপরে বাটিতে বেড়ে নিচ্ছি। তরকারিটার কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। আমার মানে মনে হচ্ছিল যেন তখনই আমি ভাত খেতে বসে যাই। তো তখনও গোসল হয়নি, নামাজ হয়নি। তাও এগুলো বেড়ে তারপর ছেলেকে ফ্রেশ করব, তারপরে নিজে ফ্রেশ হব, নামাজ পড়ব, তারপরে খাবো। এই যে দেখুন তরকারিটার কালারটা এত সুন্দর হয়েছে, মানে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, এমন একটা অবস্থা। যদিও অনেকেই এই যে এই হাড়গুলো মুরগির খেতে পছন্দ করে না, তারা তো অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে যাবেন। তো তারপর আমার ছেলেকে 2টো আম কেটে দিলাম। এই যে আমাদের গাছের আম গতকালকে রাত্রে পড়েছে, এগুলো রাতে না, বিকেলের দিকে একটু কালবৈশাখী ঝড়ের মতো হয়েছিল। তখন বিকেলবেলা একটু বাহিরে বের হয়েছি। একটু বলতে কি, বাহিরে বের হওয়ার অনেক কারণ আছে। এত পরিমাণে গরম আর খুবই মেঘলা একটা আবহাওয়া ছিল, একটু বৃষ্টি ছিল না, বাতাসও ছিল না, মানে পুরো গুমোট একটা ভাব, আর প্রচণ্ড গরম, শুধু ঘেমে যাচ্ছিলাম। তো আমার ছেলেটা বলছিল যে বাহিরে যাব, ওকে নিয়ে বের হয়েছি। এইগুলো কিন্তু আমাদের বাড়ির মধ্যেই, তো এত পরিমাণে আগাছা জন্মেছে, আসলে এগুলো পরিষ্কার করেও রাখা যায় না। তারপরে একটু মাঠের দিকে আসলাম, দেখি যে কী অবস্থা। তো দেখলাম যে দক্ষিণের দিকে বেশ ভালোই মেঘ উঠেছে, একদম আকাশটা পুরো ধূসর হয়ে গিয়েছে। আর ওই যে দূরে দেখুন, ওটা একটা ইটের ভাটা, আরও একটা ইটের ভাটা আছে, পাশাপাশি দুটি ইটের ভাটা আছে। তো এই ভাটাগুলোর থেকে সব সময় এরকমের ধোঁয়া উঠতে থাকে। অবশ্য বর্ষার সময় যখন বেশি বর্ষা হয়, তখন এই ভাটাগুলো বন্ধ থাকে। সবচেয়ে বেশি ভালো লাগে কি, এই মেঘটা আরও যখন মানে কালো হয়ে ওঠে, একদম কালো হয়ে যায়, তখন এর উপর দিয়ে যখন ধোঁয়াটা ওড়ে, সেটা দেখতে খুব ভালো লাগে। আকাশের অবস্থা খারাপই ছিল, ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে। এটা দক্ষিণ আর পূর্ব দিক, কিন্তু বৃষ্টি হয়নি। মানে ফোঁটা ফোঁটা দেখলাম যে ফোঁটা ফোঁটা শুরু হয়েছে, তো ভাবলাম যে হয়তো বৃষ্টি নামবে। এরপরে বাসায় চলে আসছি, আসার পথে এই যে ফুলটা মানে চোখের সামনে বাঁধলো। তো আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, যেখানে যাবেন সেখানেই দেখবেন যে আল্লাহর সৃষ্টি সুন্দর। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।